আমাদের মাহফিল স্থলে চলে আসার জন্য বিশেষ অনুরোধ করছি। আমি নিজামে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্যকে আমাদের মাহফিলে চলে আসার জন্য অনুরোধ করছি। আমি অত্র এলাকার জনসাধারণকে অতি সত্ত্বর আমাদের মাহফিল স্থলে চলে আসার জন্য বিশেষ অনুরোধ করছি। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন উখিয়া উপজেলার সর্বোচ্চ দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান রাজা পালং এমদাদুল উলুম সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক, হাজারো ছাত্রের উস্তাদ, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা আবুল ফজল সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আমি হুজুরকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على আরেকখানা বড় আওয়াজ দিয়ে রে ফরাহুরি যারা দোকানে পাঠে তিয়াইন ঘোরাফেরা করে চলে গিয়ে অন্ধ্রার কাছে আরো বিনীত অনুরোধ করি, মেহরবানি করি মাহফিলের প্যান্ডেলের ভিতরে আইগুলি ভালো হইব। কি পরিমাণ কষ্ট পরিশ্রমের বিনিময়ে আজের এই মাহফিলের আয়োজন ইয়ান ওনারা দেখুন। এত কষ্টের বিনিময়ে একখান মাহফিল হইল আর ওনারা যদি দূরে দূরে থাকে জন গই তাহলে ইয়ান বেশি সুন্দর নবে। তাহলে ওনার কাছে অনুরোধ করি, মেহরবানি করি প্যান্ডেলের ভিতরে আয়োজন করি এবং বড় আওয়াজ দিয়ে রে আর বেগুনের সমস্যা রে একসাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবী জারো জার, মাফ করে দাও
ও গো আল্লাহ আমার উম্মত গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। وقال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। ঐতিহ্যবাহী নিদানিয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের পরম সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন হযরতুল আল্লামা মাওলানা হাফেজ ইলিয়াস সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহিম, খতিব আকবরিয়া জামে মসজিদ নিদানিয়া। মঞ্চ উপবিষ্ট এই এলাকার বিশিষ্ট সমাজসেবক মসজিদ দরদি মুরব্বী জনাব আলহাজ আবুল হোসেন সাহেব, এবং মঞ্চে আরো উপবিষ্ট আছেন বিশিষ্ট সমাজসেবক জনাব আবুল মঞ্জুর আজাদ সাহেব। এই মাহফিলের মধ্যমণি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা মনোয়ার হোসেন মুমিন সাহেব, চেয়ারম্যান আল মুমিন ফাউন্ডেশন সাতক্ষীরা। এই মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ এই এলাকারই কৃতি সন্তান সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মুফতি বুরহানুদ্দিন সাহেব, মুহাদ্দিস জামিয়াতুন নূর আল আলামিয়া বাংলাদেশ চট্টগ্রাম, গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। উখিয়া স্টেশন জামে মসজিদের সম্মানিত খতিব তরুণ ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা হাফেজ নিয়ামত বিন কামাল সাহেব। আরো গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন এলাকার কৃতি সন্তান তরুণ ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা ইসহাক বিন আমির সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহিম। আমার ডানে বামে আরো অনেক উলামায়ে কেরাম এবং এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, প্রিয় সদস্য বৃন্দ, সম্মানিত মুরব্বীগণ, প্রিয় যুব সমাজ এবং পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালুর দরবার আলিশান আর লাখ কোটি শুকরিয়া আদায় করির যে আল্লাহ পাক মেহেরবানি করি দয়া করি
আজিয়া বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যেই বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন গরাগি আল্লাহ পাকে এই বরকতপূর্ণ মাহফিল আর আমরা শরীকে বললা যে সুযোগ দিলেন আর মুনিবর দরবারত শুকরিয়া আদায় করি আর বেগুনি ফুরি আলহামদুলিল্লাহ। আরেকখানা বড় আওয়াজ দি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। সম্মানিত হাজিরিন, দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, বিশেষত যারা নাম উচ্চারণ করছি তারা আমরা সামনে সুললিত মধুর কণ্ঠে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের ভিতর অত্যন্ত মূল্যবান তাফসীর পেশ করছেন। আল্লাহ পাক আর প্রত্যেকের আমল করিবার তৌফিক দান করো, আমিন। আয় আমরা সামনে আল্লাহর কালামে হাকিমের ভিতর ছোট্ট আয়াত শরীফ দু জাহানের সরদার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ বরগরিপুরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত অসংখ্য হাদিস শরীফগুলোর ভিতর ছোট্ট ওগা হাদিস শরীফ তেলাওয়াত গুজি বরকতুল্লাহ। আমরাতে দোয়া চাই আল্লাহ পাকে কিছু কথা আলোচনা করিবার তৌফিক দান করুক, আমিন। হন তো এর সামনে যারা আসন ডানে বামে যারা আসন বেশিরভাগ আর মুরব্বী মামা মুরব্বী অকল খালা অকল মহিলা প্যান্ডেলত যারা আছে মামা অকল এবং এটা মহিলা প্যান্ডেলত আছে যে মামি অকল খালা অকল বেশিরভাগ আর মুরব্বী তো লাই হতা হইতে আর বাসায় কেমন কোনো অসুবিধা আর পরে আর আগে হয়ে দিতে ওর শুদ্ধ ভাষা হই আর পরে যাবে হইব বিশেষ করে প্রধান বক্তাই বা তো শুদ্ধ ভাষা হওয়াই ফুরিবি ব্যক্তি তুইলে আর 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 আঞ্চলিক ভাষায় কথা হই আমরা নতুনজন আসলে ধরনের মাহফিল শুদ্ধ ভাষা কথা হন ভালো বেশি তারপরেও বেগুন আর আর আপনজন হিসেবে আঞ্চলিক ভাষা কথা হইতে আল্লাহ আপনার কাছে অগ্রিম ক্ষমা চায়। সম্মানিত হাজিরিন, আজ যে আয়াত শরীফ আপনার সামনে তেলাওয়াত করছি এই আয়াতর আলোকে আল্লাহ বলি কর্তৃপক্ষ যে সময় বরাদ্দ করছে এই সময়ের ভিতরে কিছু কথা আলোচনা করি বলে তৌফিক আল্লাহর কাছে চাই। আমরা তো দোয়া চাই আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাকে আর একখান ওয়াজ করেছে আল্লাহর গোটা কোরআন শরীফ ইমেকিন আল্লাহর ওয়াজ এর নয় এতলা কোরআন শরীফের এক নাম বলতে জিকির। জিকির মানে উপদেশ। কোরআন শরীফের অনেক নাম আছে। তাহলে এই আল্লাহ পাকে এই কোরআন শরীফের ভিতরে অনেক ওয়াজ করছে মানুষের। আমরা যদি আল্লাহর কোরআন যথাযথভাবে মানি চলিতে পারি আর আর জীবনের মাঝে কোনোদিন অশান্তি নয় বিশৃঙ্খলা আর আর জীবনের মাঝে কোনো সময় নোয়াইব ইয়ান আল্লাহ পাকর অগ্রিম ঘোষণা আছে। আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া আলাইহাস সালাম যখন বেহেশত বহিষ্কার ইহবিতু মিনহা জামিয়া হয়তো তোমার এতে বাইরে যোগই এড়ে থাকিবার অধিকার আর তোমার আর নাই। তোমার আল্লাহ দুনিয়ার বুকে দেখেন থাকিবার জায়গা আছে নির্দিষ্ট সময় তোমরা তিনি এটা জাগো ঘুরিব তুই বেহেশতর অসংখ্য অগণিত নাচ নিয়ামতের ভিতরে আসিল দে এই আদম এবং হাওয়া আলাইহিস সালাম ইতারাতে যখন দুনিয়া নামক একটা নতুন জায়গা জাগো ভরের ইতারার অন্তর ভিতর ডরা গিয়ে আতঙ্ক আগিয়ে ইতারার মনের অবস্থা বুঝিতে পারি আল্লাহ রাব্বুল আলামিন ইতারারে একান কথা হল যে হতান শুধু আদম আর হাওয়ার লাই নয় ইয়ান দুনিয়ার সমস্ত মানুষের লাই কি কথা কইকে শুনুন
বিসমিল্লাহির রহমানির রহিম فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ পাক আদম এবং হাওয়া আলাইহিস সালামের উদ্দেশ্য করে বলতেন, হয়তো তোমারা দুনিয়ার বুকত কিছুদিন থাকিবার একখান ব্যবস্থা আছে, তো তোমারা আতঙ্কগ্রস্ত নইও, তোমারা নডরাইও। তোমারা দুনিয়ার বুকত জনের পরে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার হাসব হেদায়েতর বাণী পৌঁছিব। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, হয়তো যখন আর পক্ষ থেকে হেদায়েতর বাণী পৌঁছিব। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে সমস্ত মানুষ আর এই হেদায়েত অনুযায়ী আর এই কোরআন অনুযায়ী চলিত পারিব, এই জাতীয় মানুষ সকলাই কোন ধরনের ডর ভয়, কোন ধরনের চিন্তা, কোন পেরেশানি ন থাকিব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তুইলে এই হুদা কোরআন শরীফের আরেক নাম হুদা। তো আল্লাহ পাক এক এক সময় এক এক নবী পাঠাইন, এক এক নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েতর বাণী যোন আসে, ভিন্ন ভিন্ন নাম কিন্তু বক্তব্য এক, নসিহত এক, নাম ভিন্ন। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। যেমন এই বড় বড় সারগা আসমানি কিতাব, নাম সারগা আসমানি কিতাবর সারিগার নাম হইল মূল কথা কিন্তু একখান, হওয়ান একখান। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাকে ফরমান দেন, দুনিয়ার হযরত আদম আলাইহিস সালাম হইতে শুরু করি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুগে যুগে যত নবী রাসূল পাঠাই, প্রত্যেক নবী রাসূল কলেন ইতারার উম্মত কলর খাসাইরে একখান অভিন্ন কথা হই, জেনারেল একখান কথা হই, আনি ইবুদুল্লাহ, হয়তো তোমার একমাত্র গোলামি করিবা দে আল্লাহর, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত যারা আছে তারারে বর্জন করিবা, আল্লাহর গোলামি করিবা, এবং তাগুত যারা আছে তারারে বাদ দিবা। সুবহানাল্লাহ। তুইলে তাগুত খোদা খারারে যারা আল্লাহর কোরআন বাদ দি মানুষের মন গড়া আইন দিয়রে দেশ চালায়, সমাজ চালায়, পরিবার চালায়, ব্যক্তিগত জীবন চালায়, আল্লাহর কোরআনের বাসায় তারা রেখো দে তাগুত। ইতারার নাম কি? ইতারা দে তাগুত। আল্লাহ পাকে ফরমাত দানি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এক নম্বর কথা আল্লাহর গোলামি করিবেন, ওয়াজতানিবুত তাগুত, তাগুতরে বাদ দিবা। এখন আর আল্লাহর গোলামি করল অনেক ক্ষেত্রে আর তাগুতরে বাদ দিন পারি, ঠিক কিনা হন চাই। তাহলে আল্লাহর কোরআনের আংশিক মানি আর যদি আরেক অংশ ন মানি, আল্লাহ পাকে খোদা ফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাস। হয়তো কোরআনের কিছু অংশ যদি মানো আর কিছু অংশ যদি অমান্য করো, এ ধরনের অভ্যাস যারার ভিতরে আছে ইতারা দুনিয়ার জীবন মধ্যে লাঞ্ছিত হইব, অপমানিত হইব, আখিরাতত তার আল্লাহ বলি কঠিন শাস্তির ব্যবস্থা আছে। জোরে হন নাউজুবিল্লাহ। এতলাই আল্লাহ আদম আর বিবি হাওয়া আলাইহিস সালামের উপরে আর পক্ষতি যখন হেদায়েত আইব, ইবা যারা মানিবে, ইবা যারা মানিবে তার আল্লাহ কোনো ডর নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। আলহামদুলিল্লাহ। এখন আর কি আল্লাহর কোরআনের পুরাপুরি মানির না মানেন নে? মসজিদের ভিতরে যতক্ষণ যাই আর ততক্ষণ আল্লাহর গোলামি করি, আল্লাহর উদ্দেশ্যে সিজদা দি, সামনে রমজান মাস আইবে রোজা রাখুন,
ইয়া তখন আরা এই রোজা রাখির আল্লাহর এক ধরনের গোলামি করির, কিন্তু মসজিদের বাইরে গেলে তখন আরা চলি দে আর মনে জ্যান হয় এন উগ্র মানুষ। আমরা নিজেরা বুঝিবেন, একজন সরকারি কর্মকর্তা ইবার নামাজ পড়তে পড়তিবার কোয়াল বাজিয়ে ষাঠো গিলি খালাও বা দাখো গিলি, এবার নামাজও পড়ে আবার এবার অফিসত বই ওরে এবার গোসঠিও লয় লক্ষণ লক্ষণ চাই। একজন মানুষ নামাজও পড়ে এবার আবার সুদও খায়, সুদি খাস কারবার সুদি লেনদেনও করে। তইলে নামাজ পড়ন ইয়ান আল্লাহর হুকুম ইয়ান মানিল, সুদ হন নাম যে হারাম এই জিনিস নিবে ন মানিল বারবার। আর ওনার গোড়া জিন্দেগি যদি আর বিশ্লেষণ করি আর যদি চিন্তা করি দেখিবেন দে এড়ে কিছু মানি আর কিছু ন মানি। তো কিছু মানি কিছু ন মানি ওরে মুসলমান হওয়া যাবে না, যাবে না। হন চাই বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ব্যাপারে আরো এ ধরনের আরো আয়াত আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ফরন চাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আয়াত শুদ্ধ আছে আর কান বড় বর্ষা তো সবসময় আল্লাহর ওর। আজ জিবার সভাপতি ইবুদ একজন পাক্কা হাফেজ কোরআন আলহামদুলিল্লাহ। আর আয়াত শরীফ কিছু পড়লেও আসলে ইয়ার কেন আর জীবনের কাম বড় অসম্পূর্ণতা। আল্লাহর কোরআনের আয়াত যথেষ্ট পরিমাণ আরাতে মুখস্থ নাই, এত মনোমাজি বেশি অশান্তি। তো যৎসামান্য আয়াত জিম ফরির এটা বললে আল্লাহ দিলে লোকমা দিবার মতো দক্ষ উপযুক্ত সভাপতি আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তার মর্যাদার আর বুলন্দ করি দোক আমিন হন। আল্লাহ পাকে ফরমাত দে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও আমার ইমানদার বান্দা বান্দি সকল হতে তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। কাফা, কাফা মানে পরিপূর্ণ রূপে পুরাপুরি। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওদের শয়তানের পদাঙ্ক অনুসরণ করিবে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান হইতে তোমার আর প্রকাশ্য দুশমন। আল্লাহ পাক আর হেফাজত করুক আমিন। আল্লাহ হতে ইসলাম মানিবার বেলায় কোরআন মানিবার বেলায় হদ্দুর মানিলাম আর হদ্দুর ন মানিলাম ইয়া অন্য ফারে। কিন্তু আর দেশের অধিকাংশ মানুষ এখনো মনে করে দে জিবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দে এবং অন্যান্য কিছু মানবগই না মানবগই ইবা পাক্কা মুসলমান। ইতারা মনে করে আর নামাজও হজ্জুম, আর সুদ খাইয়ুম, আর গোশ খাইয়ুম, আর নাচ গানও গজ্জুম, আর বিভিন্ন ধরনের জুয়া মদ গাঁজা আবি যাবি খাস কারবার আর সমান তালে গজ্জুম। নামাজ পড়লে বেগিন মাপ জোরে হন নাউজুবিল্লাহ। এ ধরনের চিন্তা চেতনার মানুষ আছে কি নাই? আছে কি? ও বন্ধুগণে তোল্লাই আজি আর কোয়ালো দুঃখ নজর দে। আর অনেক তন্ত্র মন্ত্রর শাসন দেখিলাম, অনেক সাইনবোর্ডের পরিবর্তন দেখিলাম, কিন্তু কোয়ালে ফাড়া কোয়াল জোরানো মধ্যে শুধুমাত্র একখান কারণে আর এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ পরিপূর্ণরূপে আল্লাহর কোরআনরে মানি বললাই আর তৈয়ার অন্য পারি। ঠিক কিনা হনসা? এতদিন বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আছিল, বিভিন্ন বাধা আছিল, কোরআন মাননের ক্ষেত্রে সমস্যা আছিল, কোরআনের পক্ষে কথা হন্যান সমস্যা আছিল। কিন্তু আজও তো প্রায় 5 মাস আগে 5ই আগস্ট এই 1 জুলাই মাসের 1 তারিখ হইতে যে আন্দোলন সংগ্রাম বাংলাদেশের বুকতই 2000 ছাত্র জনতা হাসি মুখে বুকর তাজা রক্ত ঢালি দি এই বাংলাদেশের আগামীর কোরআনের বাংলাদেশ বানাই বললাই নতুন এখন সুযোগ সৃষ্টি করে দিয়ে ঠিক কিনা হন সাহেব? বন্ধুগণ, এই সুযোগ যদি খাজল লাগান্য ফারন
আগামী 100 বছরও এ ধরনের সুযোগ পাইবেন কিনা সন্দেহ আছে, ঠিক কিনা? এখনো পর্যন্ত বিভিন্ন ধরনের গড়িমসি চলের, পর্দার আড়ালে অনেক ষড়যন্ত্র চলের। এই সুযোগ হাতছাড়া করি বললায়, এই সুযোগ ধ্বংস করি বললায় আর যারা মুসলমান আছি, আর যারা আল্লাহর কোরআনের পছন্দ করি, আর আতেন সিদ্ধান্ত লওয়া করিব কোরআনের বিপক্ষে যারাই অবস্থান করিব আর আইতারার বিরুদ্ধে, ঠিক কিনা? এতল্লাই বন্ধুগণ, শুধু ঠিক হইরে দায়িত্ব পালন করন সম্ভব নইব, প্রয়োজনে আর আতিন মারদ লামা ফুরিব, যদি প্রয়োজন হয় রক্ত দিয়া ফুরিব, যদি প্রয়োজন হয় জীবন দিয়া ফুরিব, মাল সম্পদ কুরবান করা ফুরিব। এ ধরনের ঝুঁকিলু যদি ময়দানের লামিত পারি, আল্লাহ পাকে আরো বিজয় দিতে পারে, পারে কিনা পারে? এই যে ছাত্রকল সে 15-16 বছর যে ফোয়ান এই তারা আন্দোলন করল, পয়লা কোটা বিরোধী আন্দোলন, পরে যেই তারার মাধ্যমে এত বড় শক্তিশালী সরকারের পতন হইব, গোড়া দুনিয়ার হরকিয়া কল্পনা না করে আল্লাহ পাকে সঠিক সময়ে হাস ঘুরি দিই পাইছে কিনা পারে? আল্লাহ চাইলে আর কোরআনের পক্ষে, আল্লাহ আর কোরআনের সৈনিক যদি মাঠে ময়দানে নামিত পারি, ইনশাআল্লাহ এদের সমাজে কোরআনের বিজয় হইব ইনশাআল্লাহ, ঠিক কিনা? কোন স্যার কোন একদিন যারা পারন আর মুখে মুখে ফরন, কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলে শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে। আল্লাহ কবুল করো, আমিন। আর জোরে বলো আমিন। একা জিকির করি লা ইলাহা, বড় করে বলুন সবাই কোন লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, মুরব্বীগণ, তুলি এভাবে আল্লাহর কোরআনের বিজয় যদি আমরা আনতাম চাই, সোজা আঙ্গুলে গিয়ে উড়িব, বড় ধরনের ঝুঁকি লোয়া ফুরিব, ঝুঁকি সন্তারা লইতে পারে খারাপ দ্বারাই, এত বড় অসাধ্য সাধন হইতে পারে। আল্লাহ রব্বুল আলামিন পাক পবিত্র কোরআন শরীফের ভিতরে এরশাদ ফরমাইন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগল, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আল্লাহ পাকে ফরমাত দেন, ওদের এত বড় আল্লাহর কোরআনের বিজয় শুধুমাত্র তারা দ্বারাই সম্ভব যারা দুনিয়ার জীবনের সুখ শান্তির কোরবান দিতে পারিব আখিরাতের বিনিময়ে।
আখিরাতের সুখ শান্তির বিনিময় ওমাই ইউকাতিল ফি সাবিলিল্লাহ আর আখদে যারা আল্লাহর রাস্তা মাঝে জিহাদ করিব লড়াই করিব যুদ্ধ করিব সংগ্রাম করিব ফয়ুক্তাল আও ইয়াগলিব হয়তো শাহাদত বরণ করিব নয়তো গাজিয়ত পারিব ফাসাউফা নুতিহি আজরান আজিমা আল্লাহ পাকে ফরমান দে আমি রব্বুল আলামিন তার আল্লাহ বিরাট পুরস্কার রাখি দি সুবহানাল্লাহ। আল্লাহ কত শহীদ হইলেও পুরস্কার, গাজী হইলেও পুরস্কার। এবার যদি আরেকখানা সহজ করি হইতাম চাই এই আয়াত তো বোঝন না বেরে সহজ এবার কি হইতে পারেননি। আর গ্রাম্য ভাষার কথা আছে যে রুলে আইট হনসাই রুলে আইট নরুলে ৮০ খিল গেলে আরো বেশি এই লোক কথা আছে কি নাই। আয় মনে করি আল্লাহর কোরআনের আয়াত ইবেল এই গ্রাম্য হতাই বেল কিছুটা মিল আছে। আল্লাহ কত শহীদ হইলেও পুরস্কার, গাজী হইলেও পুরস্কার। সাহস করি লামা ফুরিব দে লামিলেই আর সাহায্য পাবে। অকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন হদে এতল্লাহ বলি হই যারা নিজের জীবন দুনিয়ার জীবনরে আখিরাতের বিনিময়ে কুরবান দিতে পারিব ইতার আল্লাহ অসাধ্য সাধন করিতে পারিব। আলহামদুলিল্লাহ। এ ধরনের একান কথা হই ইবা চলতে মেরাজর মাস রজব মাস বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বেগুনি ফরন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ আল্লাহ পাকে আল্লাহ রাসূলের মেরাজ নীল অকিন হখন চাই খোদা স্বয়ং বন্দর লাগি পাগল হলো রে, খোদা স্বয়ং বন্দর লাগি পাগল হলো রে, আর সহতে প্রিয় নবীর দাওয়াত এলো রে, আর সহতে প্রিয় নবীর দাওয়াত এলো রে। শোনো শোনো ওহে জিবরিল আমার মনের বেদনা, শীঘ্র করে যাও রে চলি বন্ধুর নিকট মদিনা, শীঘ্র করে যাও রে চলি বন্ধুর নিকট মদিনা। সুবহানাল্লাযী ফরন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। প্যারা হাজিরিন তুলিবা মেরাজর মাস ইবার নাম হইল রজব মাস অভিনয় হন চাই। এ মাস শুরু হইলে আল্লাহ রাসূল বারবার ওকে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। এই যে মেরাজর মাস আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদুল হারাম হতেন বাইতুল মুকদ্দাস এ তিন সপ্ত আসমান আরশ করেছিল হে কলম দুজুক বেহেশত আগা গোড়া সারা খোদার খোদাই আগা গোড়া ভ্রমণ করায়নি। এই যে মেরাজ এবারে আরেক নাম আছে, এবার আংশিক নাম হল ইসরা। মসজিদুল হারাম হতে বাইতুল মুকদ্দাস পর্যন্ত যে ভ্রমণ এবারে হতে ইসরা। বাইতুল মুকদ্দাস মসজিদ হতেন সপ্ত আসমান আরশ কুরসিয়ানের হতে মেরাজ। আল্লাহ রসুলের রাহাবার আছিলাম দেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহাবার আছিলাম দেন হযরত সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর সুন্দরভাবে সাজাই গুজাই মসজিদুল হারাম উত্তিন আল্লাহ রসুলের সাথে লইরে রওয়ানা হই মক্কা শরীফ অতিক্রম করছি মদিনা শরীফ অতিক্রম করছি তুলে এভাবে এক এক জায়গা এক এক দেশ অতিক্রম করতে করতে মিশর পর্যন্ত যখন গিয়ে আতি কেউ বেহেশতি সুগরান আল্লাহ নবীর খলিজারে ঠান্ডা ঘুরে দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ রসুল জিবরিল আলাইহিস সালামকে প্রশ্ন করল ও জিবরিল এই মিশর পর্যন্ত আইলাম এত ভালো খুশবু পাইলাম
ও জিবরিল ইবা কিওর কুসব জিবরিল হদিব বেহেশতি কুসব ও জিবরিল বেহেশত কি মিশরের একেবারে খাসি নিখি জিবরিল হদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হদে বেহেশত হরে আছেন আল্লাহ পাকে জানে আইনো জানি তবে এই জায়গাত আইরে যে কুসব ফাইলাম ইবা যদিও বা বেহেশতি কুসব কিন্তু ইবা ডাইরেক্ট বেহেশত তিনাশে নয় এই মিশরের বুকত সার্গ কবর আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই কবর সাইরওয়ার বেহেশতর বাগান বানাই দিয়ে এতল্লাহ কোন আল্লাহ ওয়ালা মানুষ মিশর পর্যন্ত আইলে ইতারা অনেক গনে বেহেশতি কুসব পায় সুবহানাল্লাহ কি পায় বেহেশতি কুসব পায় ওমাইবা আল্লাহ রাসূল কও জিবরিল ইবা খন মহিলা মানে হদিব উগ্গয়ের ভিতর উগ্গয়ে মহিলা আর তিন দিবার সন্তান তখন বাচ্চা করে খবর দিয়ে হদিবা খন মহিলা ইবা কি বিবি রহিমা না হদিবা কি বিবি মরিয়ম তাও নয় ইবা কি বিবি আসিয়া হদে না আসিও নয় বিবি রহিমও নয় তাকিলে বিবি আসিও নয় তাকিলে বিবি মরিয়মও নয় তাকিলে হয়তো খোদার খোদাই তেমন কোন মহিলা আছে জিবার কবরে আল্লাহ পাকে বেহেশতর বাগান বানাই দিন জিবার কবর তীর হরহ বেহেশতি খুশবু বাইর হয় মাশাআল্লাহ মাশাআল্লাহ আজের এই মাহফিলের অন্যতম আকর্ষণ এই এলাকার কৃতি সন্তান সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন হযরতুল আল্লামা মাওলানা মুফতি বুরহানউদ্দিন সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহিম আর মাঝে উপস্থিত হন আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর আল কোরআনের আলো মুফতি বুরহান সাহেব হুজুরের আগমন সম্মানিত হাজিরিন আর 4 মিনিট সময় আল্লাহ আছে এই 4 মিনিট হদ আল্লাহ যে রাসূল হদ দেন হদিবা খন মহিলা জিবরিল হদি ইয়া রাসূলুল্লাহ কত সাধারণ মানুষ গনার নূরে দেন লোক মহিলা ই বলতে মা শেথা মাসাতা হলে তারা না আসল নাম দেন না মুস্তুন হতেন মাসাতা শব্দ গঠন হইতে মুস্তুন মানে শিরোনি মাতার সোলা সুরে দে ইবে এই মহিলা ইবার হামাসেন দে ফেরাউনের মাইয়ার মাতার চুল আসুরিদন তুই এত লেবার নিবার হতে মাসাতা আর যখন আল্লাহর পয়গাম্বরে আল্লাহর দ্বীন ও দাওয়াত দেন মানুষের কাছে ইবে ফেরাউনের গরর ছাগর কইল এবার অন্তর ভিতর আল্লাহর অস্তিত্বর নমুনা অন্তর ভিতর আগি ওই পয়গাম্বরের কাছে যাইও রে কলমা পড়ি মুসলমান হইছে রহন সুবহানাল্লাহ ইবা হযরত মূসা আলাইহিস সালাম মা সাতারা কত মা সাতা তোমাদের এখানে হিকমত অবলম্বন করা পড়িব কৌশল অবলম্বন করা পড়িব কারণ তুই যে জায়গাতে আছো তুই কলমা পড়ি দেখো বড় ফাইলে তোমারে টুকরা টুকরা করিব কিছুদিন গোপন রাখো কিন্তু ডোলর বাড়ি খবরের ভিতরে কতদিন থাকে একদিন অনেক গণে প্রকাশ মা সেতা এই ফেরাউনের মাইয়ার মাতার চুল আসরের আতিকে আততিন ওরিয়ান ঝরি গিয়ে তখন এই মা সেতা একখান কথা হুই হদে আল্লাহর ইজ্জত সম্মান বুলন্দ ফেরাউন বংশ এন হইয়ের ওনিয়ান যখন ফেরালি ফেরাউনের মাইয়া হদে মা সেটা তুই কি হলি হদা জিয়ান সত্যি আর কই আর জমানুদ্দিন বাইরে গিয়ে হদে তুই জানোস নিয়ানোর পরিণতি কি হতে পারে হদে তুই আয় হতায় উড্র করার নইলে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া পড়িব তখন মা সেটা হয়তো তুমি কি আরে এনে আয় গরিবর মাইয়া হইল আয় এখন এট্ট বেট্ট মাইয়া নয় আয় আল্লাহর একজন সৌভাগ্যবান আয় একজন ইমানদার মহিলা এ ধরনের ধমকে আয় গাবড়াই দিয়ে ধরনের মানুষ আয় নয় জোরে হন আল্লাহু আকবার বাতিল সে দবনে वाले आया समा नहीं हम सो बार कर चुका है तो इम्तिहान हमारा প্রিয় মুরব্বী ভাইয়ল অনেক লম্বা কথা শেষ পর্যন্ত এই মাসে তা নিজের ইমান আকীদার উপর অটল থাকে ফেরাউন অনেক দমক দিয়ে এক বিন্দু পরিমাণ এক চুল পরিমাণ ইমানের পদতিন ফিসপানময়
শেষ পর্যন্ত বড় ধরনের গসলা করি এই ওগা তেলর ডেপ তুলি দিয়ে রে আগুন জ্বালাই দি ওই মাসে তার প্রথমে 3 সন্তান, অবশেষে মাসে তারে এই তেলর ডেপর ভিতরে ফেলায় বাজা দুরুস বানাই দিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এই মাসে তার এবং এই মাসে তার 3 সন্তান যে জায়গা মাঝে কবরের ভিতরে দাফন গুজছে, ইতারার ইমানের মজবুতির কারণে আল্লাহ রব্বুল আলামিন এই ইতারার কবরের বেহেশতর বাগান বানাই দিয়ে দে। এতলা কোনো আল্লাহওয়ালা মানুষ মিশর পর্যন্ত আইলে এই বেহেশতি খুশবু পায়। সুবহানাল্লাহ। এতলা আল্লাহ পাকে ফরমাত দেন ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা। হদে আল্লাহর রাস্তা মাঝে জিহাদ করুন, সংগ্রাম করুন, আল্লাহর কোরআনের এই জমির মাঝে বিজয়ী আদর্শ বানন হদিয়ান অকল মানুষের দ্বারা সম্ভব নয়। যারা দুনিয়ার প্রতি লোভ আছে, লালসা আছে, যারা কোটিপতি হইবার স্বপ্ন আছে, ইতার দ্বারাই সম্ভব নয়। যারা দুনিয়ার সুখ শান্তি এমনকি নিজের জীবন যারা কোরবান দিবল্লা তৈয়ার পারে, মাসে তার মতো, হজরতে হামজালার মতো, হজরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো যারা আল্লাহর দ্বীন আল্লাহ হাসি মুখে নিজের জীবন দিতে পারে, শুধুমাত্র তারার নেতৃত্বে এই জমিনত কোরআনের আইন চালু হবে ইনশাআল্লাহ। জুড়ে হন ইনশাআল্লাহ। এতলা বন্ধুগণ, আজকের এই মাহফিলতে আমার কাছে এই আহ্বান করি, নামাজ রোজার ওয়াজ বহুত হই, হজ জাকাতের ওয়াজ বহুত হই। আল্লাহ পাকা আজ আর আল্লাহ কান সুবর্ণ সুযোগ সৃষ্টি করে দিয়ে এই সুবর্ণ সুযোগ ইয়ান কি এই জমিন যার হুকুম চলা ফুরিবতে তার ইবা হন আরো ডর করে হন ইবা হন। আল্লাহ পাকে সুযোগ করে দিয়ে এই সুযোগ করে যদি খাজল লাগাই নিয়ে পারন, তাহলে আল্লাহ পাকের কথা আছে ওই আস্তাবদিল কওমান গায়রাকুম। আল্লাহ খোদাই বন্দা তোরারে সুযোগ দিলে সুযোগ এবার যদি খাজল লাগাই নিয়ে পারো, খন না খন কারণ দি তোমার ধ্বংস করছুম, তোমার পরিবর্তে আর হদন মানুষ সৃষ্টি করছুম, ইতারে দিও রে আর রাজত্ব কায়েমের ব্যবস্থা করছুম। আল্লাহ পাকে আর ফুটতে করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমে প্রয়োজনীয় জিহাদ সংগ্রাম চেষ্টা সালাইবার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আজ এর এই মাহফিল কষ্ট করে যারা আয়োজন করছি আর তারা আল্লাহ দোয়া করির আল্লাহ পাক তারারে দুনিয়া আখিরাত বই জাহানো উত্তম পুরস্কার দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এতক্ষণ ধরে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন রাজাপালং এমইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক জনাব হযরত মাওলানা আবুল ফজল সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। এখনই আপনাদের সামনে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন মোহাম্মদ আবরার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি চাও রক্তের নদী পার করিতে থাকবো রাজি, কোরআনের জন্যে মোদের জীবন খানা ধরবো বাজি। যদি চাও রক্তের নদী পার করিতে থাকবো রাজি, কোরআনের জন্যে মোদের জীবন খানা ধরবো বাজি। কোরআনের প্রেম বুকে যার সে মানুষ হইবে নায়ার, কোরআনের প্রেম বুকে যার সে মানুষ হইবে নায়ার। প্রতিশোধ নেবই তাদের হলে কোরআনের অপমান। জাগরে হে আবার মুসলমান, জাগরে হে আবার মুসলমান, জাগরে হে আবার মুসলমান,
জাগরে আবার মুসলমান। যদি চাও রক্তের নদী পার করিতে থাকবো রাজি, কোরআনের জন্ম মোদের জীবন খানা দর্পবাজি। কোরআনের প্রেম বুকে যার সে মানুষ হইবে না আর, কোরআনের প্রেম বুকে যার সে মানুষ হইবে না আর। প্রতিশোধ নেবই তাদের হলে কোরআনের অপমান। জাগরে আবার মুসলমান, জাগরে আবার মুসলমান, জাগরে আবার মুসলমান, জাগরে আবার মুসলমান। যদি চাও মুসলমানের হৃদয়ে চলবে আগুন, শুনে নাও প্রতিবাদের দহকবে চলবে দ্বিগুণ, ঠিক না? যদি চাও মুসলমানের হৃদয়ে চলবে আগুন, শুনে নাও প্রতিবাদের দহকবে চলবে দ্বিগুণ। কোরআনের বাঁচাতে মান আমাদের ঐশী বিধান। আমরা কি কোরআনের মান বাঁচাতে রাজি আছি? কোরআনের বাঁচাতে মান আমাদের ঐশী বিধান। প্রতিশোধ নেবই তাদের হলে কোরআনের অপমান। জাগরে আবার মুসলমান, জাগরে আবার মুসলমান। যদি চাও নিভিয়ে দিতে আল কোরআনের আলোর জ্যোতি, তবে দুশ্মন জেনে নাও পারবে না তার করতে ক্ষতি, ঠিক না? যদি চাও মুসলমানের হৃদয়ে চলবে আগুন, তবে দুশ্মন জেনে নাও পারবে না তার করতে ক্ষতি। যদি চাও নিভিয়ে দিতে আল কোরআনের আলোর জ্যোতি, তবে দুশ্মন জেনে নাও পারবে না তার করতে ক্ষতি। ছড়াবে সুবাস তাহার সে বাণী আল্লাহ তাআলার, ছড়াবে সুবাস তাহার সে বাণী আল্লাহ তাআলার। প্রতিশোধ নেবই তাদের হলে কোরআনের অপমান। জাগরে আবার মুসলমান, জাগরে আবার মুসলমান, জাগরে আবার মুসলমান, জাগরে আবার মুসলমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন জামিয়াতুন নূর আল আলামিয়াহ বাংলাদেশ সুনামধন্য মুহাদ্দিস জনাব হযরতে মাওলানা মুফতি বুরহান উদ্দিন সাহেব। জনাব হযরতে মাওলানা মুফতি বুরহান উদ্দিন সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا.